আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো রাতে বর্ণনা আসছে। তো আপা কিছু কাজেই বাড়িতে আসছে আরকি। তো এখন সকালবেলা চলে যাবে। সেইজন্য তাড়াহুড়ো করে সবকিছু করতেছিলাম। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো রাতের বেলা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখানে ব্লেন্ড করে নিতেছি আরকি। তো সকালে নাস্তা করে যাতে আপা যেতে পারে, তো সেজন্য তো এখানে চালটা ব্লেন্ড করে নিতেছিলাম তাড়াহুড়ো করে। তো সকালে উঠে গিয়েছি আরকি। তো মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। তো আপা যেহেতু এখান থেকে গিয়ে ট্রেন ধরতে হবে, তো সেজন্যই আরকি। তো লেট হলে তো আর ট্রেনটা মিস করা হবে। তো সেজন্যই তাড়াহুড়ো করছিলাম আরকি। তো ছিটা-পিঠা বানানো হবে, তো সেজন্য এখানেই তো চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে নিতেছি আরকি। ধুয়ে রেখে দিব যাতে করে পানিটা শুকিয়ে যায়। তো তারপরে গুছিয়ে রাখবো আরকি। তো এইখানে ব্লেন্ড করে নিয়েছি। আর অপরদিকে আমার যা ছিটা পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো এইখানে এই তো একদিকে নাস্তার আয়োজন আর একদিকে ডিম বোনা করে ফেলেছে। তো এরপর আপাকে খাইয়ে দিয়ে বাহিরে চলে আসছি একটু থালাবাটিগুলো নিয়ে। তো সেইগুলোই আরকি মেজে নিতেছি। তো এগুলো মেজে নিয়ে এরপর চলে আসছি আশ্বিন স্যারের বাবারকে খাবার দেওয়ার জন্য। তো ওর বাবাকেও নাস্তাটা দিয়ে দিলাম। তো ওর বাবা নাস্তা করে ওর চাচাদের জন্য নিয়ে যাবে আরকি। তো দোকানের খাবারটা নিয়ে যাবে। তো নাস্তা করার পর আজকে কিন্তু প্রচুর কাজ। তো এদিকে লাকড়িগুলো ছড়িয়ে দিতে হবে। তো সেজন্য এগুলো উঠানে আবার ছড়িয়ে দিতেছিলাম। তো আমরা ২ যা মিলে, তো মেয়ে তো আছেই সাথে। তো এরপর আবার এই তো কাপড়গুলো ধুয়ে জমিতে নিয়ে চলে আসছি আরকি। যেহেতু বাড়িতে রোদ লাগে না, তো সেজন্য এখন জমির মধ্যেই তার বেঁধে লাকড়িগুলো শুকাতে দেই আরকি। তো এরপর নাস্তা করে নিয়েছি। তো এসে নাস্তা করে এই তো টমেটোগুলো কেটে নিলাম দুপুরে রান্নার জন্য। তো মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন নিয়ে বসেছি আরকি। তো সেগুলো কেটে কুটে নিয়েছি। তো একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তারপরে তো একটা পেয়ারা আর ঘেরা ছিল, তো সেগুলোই আবার কেটে নিতেছিলাম। তো রান্নার পাশাপাশি সেগুলো খাবো আরকি। তো এখানেই তো কেটে কুটে নিয়ে তারপর লবণ মরিচও করে নিলাম। তো এই তো দুপুরবেলা কিন্তু খেতে ভালোই লাগে, পেয়ারা, ক্ষীরা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো সেজন্যই আরকি তো এখানে বসেছি। আর বাচ্চাদেরকেও নিয়ে বসেছি আরকি। তো বাচ্চাদেরকে ছাড়া তো আর ভালো লাগে না। তো সেজন্যই আরকি তো ওদেরকে সাথে নিয়ে বসে পড়লাম খেতে। তো এদিকে রান্নাবান্নাও চলতেছে। তো ২ দিকটাই সামলাইতেছি আরকি। তো এই তো এরপরে তো এখানে আমি টমেটো দিয়ে মাছ দিয়ে উম তরকারি রান্না করব। আর এর পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো এই তো রান্নাবান্না শেষ করে এরপর আবার চলে আসছি রুম গুছাতে। এখানে এসে দেখি আমার মেয়ে মজার কাণ্ড ঘটিয়ে রেখেছে আরকি। তো এখানে প্লেনটা যেভাবে রেখেছে দেখে আমার হাসিই পাচ্ছিল আরকি। তো এটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপরেই তো রুমটা আবার ঝাড়ু দিয়ে নিতেছি। তো রুম ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে নিতেছি আরকি। তো ঘর ক্লিন করে তারপর আবার বাহিরেও কাজ আছে, যেহেতু লাকড়িগুলো ছড়িয়ে রেখেছি, তো সেজন্যই। তো মেয়েরও তো দুপুরের খাবারটা খেতে দেরি হয়ে যাবে, তো সেজন্য এখানে মেয়ের জন্য আবার নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মেয়েকে নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তো সেটাই এখন খাইয়ে দিব। তো খাইয়ে আবার অন্য কাজে যাবো আরকি। যেহেতু এখন কাজের চাপটাও বেশি, তো সেজন্যই আরকি। তো এদিকে এই তো নুডলসটা ঠান্ডা করে মেয়েকে এখানে বসে পড়েছি খাইয়ে দিতে। তো খাইয়ে দেওয়ার পর বাহিরে গিয়ে আবার লাকড়িগুলো জমিয়ে সেগুলো আবার ডেকে রেখে দিয়েছি। যেহেতু কুয়াশায় আবার ভিজেই যাবে যেহেতু শীতকাল, তো সেজন্যই আরকি। তো সেগুলো করে এরপর গোসল করে চলে আসছি দুপুরের খাওয়া-দাওয়া করতে। তো এইদিকেই তো আজকে দুপুরে রান্নাবান্না টমেটো দিয়ে মাছের তরকারি আর মসুর ডাল। তো এই ছিল আরকি রান্নাবান্না। তো এরপর মেয়েকেও তো গোসল করিয়ে দিলাম। তো ওর বড় আব্বি ওর জন্য জুস নিয়ে আসছি। তো ও সেটা নিয়ে খাচ্ছিল। আর দুপুরের খাবার তো খেয়ালই নেই। তো সেটাই আরকি। তো এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে বাহিরে কিছু কাপড় ছিল সেগুলো আবার নিয়ে আসছি তো বিকেলবেলা। তো কাজকর্ম সারাদিনই লেগে থাকে, যেহেতু বাচ্চাদের ঘর, তো একের পর এক কাজগুলো লেগেই থাকে আরকি। তো এরপরেই তো সেগুলো গুছিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো এরপর সন্ধ্যাবেলা পোয়া পিঠা বানানো হয়েছে। তো সেটাই আরকি সবাই মিলে নাস্তা করে নিতেছিলাম, সন্ধ্যার নাস্তা। তো রাতের বেলা এই তো মানে দুপুরের খাওয়া-দাওয়া তো রান্নাবান্না তো দেখলেনই। তো রাতে শুটকির ভর্তা ভাজি করেছি আরকি। তো সেটা দিয়ে খেতে ভালো লাগবে, তো সেজন্যই আরকি। তো এটা করা হয়েছে, মনে হয়েছিল আরকি। তো এইজন্যই এরপর আশ্বিন স্যারের বাবা আসার সময় বাচ্চাদের জন্য শীতের কাপড় নিয়ে আসছে আরকি। তো আপনাদের ভাইয়া আজকে শীতের শপিং করে নিয়ে আসলো।
তো সেটাই আর কি। তো ওর বাবা হচ্ছে এখানে খুলে খুলে আমাদেরকে মানে আমাকে দেখাচ্ছিল, তো আমিও দেখতেছিলাম। তো প্রত্যেকটা কাপড়ই দেখতে খুবই সুন্দর ছিল। তো আমার বাচ্চাদের জন্য এবং আমার জায়ের বাচ্চাদের জন্য প্রত্যেকের জন্যই নিয়ে আসছে। তো প্রত্যেকটা কাপড়ই দেখতে কাপড়ের কোয়ালিটিগুলোও ভালো ছিল এবং কাপড়গুলো খুবই সফট ছিল। আর বাচ্চাদের কাপড় কিন্তু সফট হলেই ভালো লাগে। আর ওরা যেহেতু বাচ্চা মানুষ, যেটা আরামদায়ক হবে সেটা পরলেই কিন্তু ভালো। তো সেই জন্যই আর কি। তো এগুলো দেখতেছিলাম। তো আমার দেবরের যেহেতু ছেলে বাড়িতে নেই, বেড়াতে চলে গিয়েছে, তো সেগুলো আমি আবার গুছিয়ে মানে ওর বাবা বাস করে দিতেছিল, আমি সেগুলো আবার রেখে দিতেছিলাম আর কি। তো এদিকে আমার বাসার বাচ্চার কাপড়গুলো দেখাইতেছিল, তো সেগুলোই দেখিয়ে হচ্ছে ওদেরটা ওদের কাছে দিয়ে দিল। তো এরপর হচ্ছে মেয়ের কাপড়গুলো আর কি এখানে খুলে দেখাচ্ছিল। তো মেয়ের জন্যই, তো মেয়ের সালোয়ারগুলো আমার সে খুবই পায়জামাগুলো সবচেয়ে বেশি কিউট লেগেছে। তো বাচ্চাদের কাপড় কিন্তু এমনিতেও মেয়ে বাচ্চাদের কাপড় খুবই সুন্দর হয় ছেলেদের থেকে। তো কাপড়গুলো তো দেখে আমার খুবই ভালো লেগেছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। তো প্রত্যেকটাই খুলে খুলে দেখাচ্ছিল। তো এই ছিল আর কি শীতের শপিং। আর আমার পাশে হচ্ছে আমার মেয়ে অনেক সাউন্ড করতেছিল, তো সে এরকম প্রায় সময় করতে থাকে, তো কিছুই করার নাই। ওকে সাথে নিয়ে হচ্ছে আমাকে হচ্ছে ভয়েস দিতে হয় আর কি। তো সবাই একটু মানে দেখে নেবেন আর কি। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আশ্বিনী স্যারাকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।